বলো না আমায়, বলো। ঠিক আছে বাবা, বসে এক অফিসে কাজ করেন, লেখালেখিও করেন। সেই লেখা আবার পত্রিকাতে ছাপা হয়। তিনি সারাক্ষণ ভুলভাল গল্প শোনা সঙ্গী হিসাবে তার বাবা। তিনি মা অনেক সময় চুপ করিয়ে দেন, বাবা সেটা পারে না। তিনি চুপ করে থাকলে তার কথা বলে রাত বকবক করো। আচ্ছা বাবা, তোমার কে হয়? তুই ভোলার সাথে খেলা করবে যা, আমার এখন অনেক কাজ আছে। আচ্ছা বাবা, আমি একটা ইংরেজি কবিতা শিখছি, শোনাবো তোমায়? বাংলা করে দিবে? আচ্ছা বল, তবে আর আমাকে বিরক্ত করবি না। না বাবা, শোনাইতে হবে। আচ্ছা শোনা তবে। Johnny, Johnny, yes papa, teaching children no papa, telling a lie, no papa, open your mouth, ha ha ha. Johnny, Johnny, হ্যাঁ বাবা, চিনি খাচ্ছ না বাবা, মিথ্যে বলছো না বাবা, বলো হা হা হা। বাবা কি শুনতে বলো? দেখি না না। তুই যে আমাকে বলেছিলিস আর বিরক্ত করবি না। হ্যাঁ বলেছিলাম তো। ঠিক এই সময় তার বাবার জানলার পাশ থেকে ले लो, बादाम ले लो, अखरोट ले लो, पिस्ता ले लो। काबुलीवाला, ओ काबुलीवाला। सलाम सलाम बाबूजी। কি দরকার? बाबूजी एक बच्ची थी, उन्होंने मुझे बुलाया। वो कहाँ गए? দিদিমা, তোমাকে ডেকেছিলে? ওর কাছে একটা বড় জুতো আছে, তাতে আমার মতন অনেক মেয়ে আছে। সেটা কিছুই না। কি আছে? हमार झुलाई बाबूजी। बाबूजी अखरोट आछे, बादाम आछे, खोकी लिबे? अखरोट बादाम किशमिश लिबे? लिबे खोकी लिबे? তোমার নাম কি? रामात बाबूजी, रामात खान काबुलीवाला आछे। তুমি কোথা থেকে এসেছো? কাবুল? आगे अंधार থেকে बाबूजी। তাদের আলাপ এইভাবেই চলতে থাকলো। প্রথম দিকে মিনি একটু ভয় পেত, কিন্তু আলাপচারিতার পর তাদের একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়। পরে बादाम ले लो, बादाम पिस्ता अखरोट, बादाम ले लो, बादाम ले लो। काबुलीवाला, ओ काबुलीवाला। তোমার জন্য কি আছে? हमार झुलाय हाथी আছে हाथी। এইভাবে তাদের সম্পর্ক আরো সুদৃঢ় হতে থাকে। রহমত তাকে নিজের মেয়ের মতো স্নেহ করে। আচ্ছা খোকি, তুমি শ্বশুর ঘর যাবি? বিহা করিবে? কখনো না। আচ্ছা রহমত, তুমি শ্বশুর ঘর যাবে? আমি আমি তো শ্বশুরকে মেরে দিবে। কাবুলিওয়ালা আবার কখনো রহমত বলে ডাকে। তাকে সে তার সমস্ত আবোল তাবোল গল্প বলার সঙ্গী হিসেবে পায়। সে মন দিয়ে শোনে। একদিন হঠাৎ রহমত নিয়ে যায়। সে মিনিরে প্রতিবেশী একজন লোককে ছোড়া মেরেছে। লোকটি রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিছু টাকা মিথ্যেপূর্বক ঋণ নিয়েছিল। সেই ঋণ অস্বীকার করায় রহমত তার পেটে ছোড়া মারে। মা তাকে আমার মনে সন্দেহ এবং অবিশ্বাসে চোখে দেখত। তার মনে ভয় ছিল কিনা
কিন্তু তার বাবা তাকে এইরূপ কখনোই ভাবতেন না। তাই তার পক্ষে রহমতের এই অযৌক্তিক কাণ্ড বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। চল छोड़ो खोकी 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 छोड़ो छोड़ो কি হয়েছে কি? কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তুমি শ্বশুর ঘর যাবে না? ससुर घर सिखाने ही तो जाच्छी। মারবে না শ্বশুরকে? मारबे कैसे, हमार हाथ तो बाधा। खोकी खोकी কাবুলিওয়ালা खोकी তুমি কবে আসবে? खोकी কিন্তু একটা লোকটিকে ছুরি মেরেছে, তাই একে নিয়ে যাচ্ছি। কিন্তু রহমত, তুমি এটা করলে কেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। नहीं बाबूजी नहीं नहीं बाबूजी खोकी 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 नहीं চল बाबूजी, চল खोकी हम फिर आएंगे। কেটে যায় বহু বছর বহুকাল। এমন সময় শোনা যায়। खोकी खोकी আরে আরে, ওকে। কে তুমি? सलाम बाबूजी। তুমি কাবুলিওয়ালা রহমত? কবে জেল থেকে ছাড়া পেলে? कल शाम को बाबूजी एकदम जेल से आने के बाद ही मिनी के साथ मिनी के देखते आ गए। बाबूजी मिनी कहाँ है? থামো। কাবুলিওয়ালা ভাবলো তার মিনি এখনো ছোট্টই আছে, তাকে সে আগের মতো কাবলিওয়ালা কাবলিওয়ালা বলে ডাকবে। তার কাছে এসে আবার কাবলিওয়ালা বলে আড্ডা। এখন তার কাছে ঝোলা নেই, মুখ ভর্তি দাড়ি, পরনের নোংরা জামা, সে তার শরীরে কালো ছাপ পড়ে গেছে। আচ্ছা রহমত, আজ আমাদের বাড়িতে শুভ দিন, আজ কারোর সাথে দেখা হবে না, তুমি আর যাও। बाबूजी खोकी के एक बार देखते पाबे ना? বাবা কে এসেছে? এই যে তোমার কাবুলিওয়ালার রহমত। হুম। এই যে তোমার খোকি। মিনির মাথায় মুকুট, কপালে চন্দনের টিপ, এক গোছা চুল, পরনে লাল শাড়ি, বধূ সাজে রহমত মিনিকে চিনতে পারল না। মিনির ছোটবেলার স্মৃতি এখন সব ঝাপসা, মনে নেই কিছু। ये हमार खोकी আছে बाबूजी, हमारा छोटा सा खोकी আছে बाबूजी। হ্যাঁ রহমত, নীলিমা, তুমি ওকে চিনতে পারছো না? বাবা, এই লোকটা কে আর আমাকে খোকি বলছে কেন? এই যে তোমার কাবুলিওয়ালা রহমত, যে তোমার সাথে ছোটবেলায় খেলা করতো, তোমার সব কিছুর সঙ্গী হতো। আচ্ছা খোকি তুমি তুমি শ্বশুর ঘর যাবিস? আচ্ছা খোকি তুমি আমাকে চিনতে পারলি না খোকি? খোকি তুমি ছোটতে আমার সাথে খেলা করিতে, আমার সাথে ও গানা याद है, কোথাও আমার হারিয়ে যায় ও গানা, ও ও কোথাও আমার হারিয়ে যায়, তারপরে ও হাইও হাইও। খোকি আমায় চিনতে পারলি না খোকি? আবার ওই আপদটা এসছে। মিনি, অন্দরে আয়। খোকি 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 ওঠো ওঠো। বাবুজি ये আমার বেটিয়ার হাতের ছাপ আছে বাবুজি, এটা আমি আমার সাথে সারাক্ষণ রাখিতাম। আর খোকির মধ্যে আমি আমার সেই ছোট্ট বেটিয়াকে দেখিতে পাইছিলাম বাবু। খোকি তো আমায় চিনিতে পারিল না বাবুজি। তো তো এই বাদাম কিশমিশ কটা খোকির জন্য আনিয়েছিলাম বাবুজি, এই আপনি রেখে দিবেন বাবুজি, এটা আপনি রেখে দিবেন। আর খোকি তো আমায় চিনিতে পারিল না বাবুজি, এটা খোকিকে দিয়ে দিবেন বাবুজি।
क्या पता बाबूजी, খুব সুন্দর করে हमारा बेटिया भी शायद इतना बड़ा हो गया खोकी के जैसा। भालो अच्छे नहीं है बाबूजी, बहुत दिन हो गए बाबूजी, घर नहीं गए, मुलुक नहीं गए, खोकी हमारे बेटिया को नहीं देखे बाबूजी। बाबूजी हमार बेटिया हमको चिनते पारबे ना बाबूजी, हमार बेटिया हमको चिनते पारबे बाबूजी, চিনতে পারবে না। হ্যাঁ রহমত, তুমি এই টাকা রাখো, যেটা তোমার দেশে ফিরে যেতে সাহায্য করবে। এইটা দিয়ে তুমি তোমার মেয়ের বিয়ে করো। আজ नहीं আমার মেয়ের বিয়ে। नहीं बाबूजी नहीं, ये টাকা কথা আমি রাখতে পারব না बाबूजी। खोकीर साथे हमार सौदे का रिश्ता नहीं था बाबूजी, सौदे का रिश्ता नहीं था। সবাই চলে গেল বাবুজি, সবাই চলে গেল, सिर्फ আমি अकेला पड़े থাকিলাম। हमारा वो मिनी खोकी सब चले गए बाबूजी, सब चले गए, सब কিছু খোয়াব হয়ে গেল বাবুজি, सब কিছু খোয়াব হয়ে গেল, सिर्फ আমি পড়ে থাকিলাম। खोकी আমায় চিনতে পারিল না বাবুজি, खोकी हमें चिन्हते पारी ना, खोकी हमको नहीं पहचाना बाबू, नहीं पहचाना। রহমত জানতে পারে তার চেনা পছন্দ সব কিছুই যেন পাল্টে গেছে। যা আছে তার সব ভাবে নতুন রহমতের কাছে, তার অচেনা বেদনাময় টুকটুক করে এই নতুন অপরিচিত জগতে যেন ক্ষতি বলে সে রহমতে পরিচিত ছোট্ট ক্ষতি নয়। বসবে বসো না, আমার বাচ্চাটাকে দেখছি। আচ্ছা ও আছে তো আমার গল্প পুরোলো নোটে